আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও নাম্বার 4-এ এসেছি আমরা। তো চলো আজকের 4-এ কোন টপিক গুলো আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো একবার দেখে নিই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি নিউরাল নেটওয়ার্ক নিয়ে আলোচনা করছি, তারপরে ডিপ লার্নিং কি, ডিপ লার্নিং ক্লাসিফিকেশন, এমএলডিএল, এনএলপি কি তার এক্সাম্পল, এবং কম্পিউটার ভিশন কি তার এক্সাম্পল। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো প্রথমে আসছি নিউরাল নেটওয়ার্ক কি। আহ মানুষের মস্তিষ্ক যেমন কোটি কোটি নিউরন একে অপরের সাথে যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে, নিউরাল নেটওয়ার্কও ঠিক তেমনি গাণিতিক স্তরের মাধ্যমে তথ্য প্রসেস করে। নিউরাল নেটওয়ার্কের গঠন প্রধানত তিনটে স্তর থাকে, একটা হচ্ছে ইনপুট লেয়ার, একটা হচ্ছে হিডেন লেয়ার, একটা হচ্ছে আউটপুট লেয়ার। ওকে, তো বিস্তারিত এখানে দেওয়াই রয়েছে। নেটওয়ার্কের প্রথম স্তর যা বাইরের জগৎ থেকে তথ্য গ্রহণ করে, এবং হিডেন লেয়ারে এখানে প্রসেসিং করা হয়। ইনপুট আউটপুট লেয়ারের মাঝখানে থাকে এবং আসল গাণিতিক হিসাব নিকাশ প্যাটার্ন খোঁজার কাজ হয় এখানে। এটি নেটওয়ার্ক এক বা একাধিক হিডেন লেয়ারও থাকতে পারে। তো আউটপুট লেয়ার কোনটা, সব হিসাব শেষে নেটওয়ার্ক যে সিদ্ধান্ত বা ফলাফল দেয় সেই স্তরের এই স্তরের মাধ্যমে পাওয়া যায়। তো আশা করি বোঝা গেল যে তিনটে স্তর কি কি: ইনপুট, হিডেন লেয়ার এন্ড আউটপুট লেয়ার। নেক্সট হচ্ছে এটি কিভাবে কাজ করে। নিউরাল নেটওয়ার্কের কাজ করার পদ্ধতি নিচে দেওয়া রয়েছে। কি কি না, এর একটা ওজন এবং বায়াস থাকে। প্রতিটি নিউরনের সাথে কিছু গাণিতিক মান যুক্ত থাকে, যেটাকে ওয়েট বলে ভাবা হয়। এটি নির্ধারণ করে কোন তথ্যটি কতটা গুরুত্বপূর্ণ। তার মানে এখানে ওজন এবং বায়াস যেটা, সেটা নির্ধারণ করছে যে কোন তথ্যটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভেশন ফাংশন থাকে দ্বিতীয় নম্বরে। কিভাবে না, এটি ঠিক করে একটি নিউরন কি পরবর্তী স্তরে পাঠাবে নাকি পাঠাবে না। তার মানে অ্যাক্টিভেশন ফাংশন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো যে একটা স্তর থেকে আরেকটা স্তরে পাঠাবে কি পাঠাবে না সেটা চিন্তা করে। মানুষের মস্তিষ্কেও সিদ্ধান্ত নেয় কোন সংকেতটি গুরুত্বপূর্ণ। যেমন এরপর আসছি প্রশিক্ষণ। প্রথমে নেটওয়ার্কটি ভুল উত্তর দিতে পারে, তখন এটি ব্যাক প্রপাগেশন নামক একটি পদ্ধতির মাধ্যমে নিজের ভুলগুলো শুধরেও নেয় এবং ওজন পরিবর্তন করে সঠিক উত্তরের দিকে এগিয়ে যায়। তো এখানে যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম কি কিভাবে কাজ করে, সেটা হচ্ছে একটা ওজন এবং বায়াস। সংক্ষেপে যদি বলি, এটা গাণিতিক মান, ওয়েট এবং বায়াস গাণিতিক মান। এখানে কোন তথ্যটি কতটা গুরুত্বপূর্ণ সেটা ডিসাইড করে এই ওজন এবং বায়াস। অ্যাক্টিভেশন ফাংশন কি, অ্যাক্টিভেশন ফাংশন এটি ঠিক করে নিউরন পরবর্তী স্তরে কোনো তথ্য পাঠাবে কি পাঠাবে না। আর প্রশিক্ষণ হচ্ছে নেটওয়ার্কটি ভুল উত্তর দিতে পারে, তখন এটি ব্যাক প্রপাগেশনের মাধ্যমে ব্যাকে আসে এবং পদ্ধতির মাধ্যমে নিজের ভুলগুলো শুধরে নেয় এবং ওয়েট পরিবর্তন করে নিজের সঠিক উত্তরের দিকে এগিয়ে যায়। এরপর হচ্ছে ব্যবহার, ছবি শনাক্তকরণ। 2 নম্বর হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ভয়েস অ্যাসিস্ট্যান্ট মানে তোমরা অ্যালেক্সা যে ডিভাইসটা দেখে থাকবে, অ্যামাজনে কিনতে পাওয়া যায়, যেখানে কথা বললে সে কিন্তু তোমার সাথে সেই ভয়েস বুঝে সে তার উত্তর দেয়, এটাকে বলছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আর অনুবাদ কি, ট্রান্সলেশন। গুগল ট্রান্সলেট এক ভাষা থেকে অন্য ভাষায় নির্ভুল উত্তর দিতে পারে, এটা নিউরাল নেটওয়ার্কের ব্যবহার করে। এবং স্বয়ংক্রিয় গাড়ি, রাস্তার সিগন্যাল, পথচারী, অন্যান্য গাড়ি চিনতে এটি ব্যবহার হয়। এরপর আসছি ডিপ লার্নিং। ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি সাবফিল্ড, যা মানুষের মস্তিষ্কের গঠন এবং কাজ করার পদ্ধতিকে অনুকরণ করে তৈরি করা হয়েছে। মূলত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ এএনএন ব্যবহার করে কাজ করা হয়। একে ডিপ বা গভীর বলা হয় কারণ এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, এতে অনেকগুলো স্তর থাকে। যেমন নিউরাল নেটওয়ার্কে ছিল একটা হিডেন লেয়ার, এবার যখন অনেকগুলো স্তর থাকবে সেটা হয়ে যাবে ডিপ লার্নিং। তো ডিপ, এই জন্যই একে ডিপ বলা হচ্ছে, অনেকগুলো হিডেন স্তর থাকার জন্য। যত বেশি লেয়ার থাকে মডেলটি তত নিখুঁত ভাবে কাজ করে এবং জটিল ডেটা থেকে শিখতে পারে। প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, সাধারণ মেশিন লার্নিং মানুষকে ফিচার যেমন কান, লেজ দেখে বিড়াল চেনা চিনিয়ে দিতে পারে।
কিন্তু ডিপ লার্নিং নিজে থেকেই ছবির পিক্সেল থেকে ফিচার গুলো চিনে নিতে পারে। এখানেই একটা জিনিস দেখো, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্যটা। মেশিন লার্নিং এ মানুষকে ফিচার চিনিয়ে দিতে হয়, মেশিনকে বলতে হয় যে এই কান থাকবে, লেজ থাকবে, এবং এটা দেখে তোমরা বলবে এটাকে বিড়াল। কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে নিজে থেকেই ছবির পিক্সেল থেকে ফিচার গুলো চিনে নিতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বলতে পারো। মেশিন লার্নিং এ মানুষকে চিনিয়ে দিতে হয়, আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে নিজে থেকেই চিনে নেয়। এরপরে যে ক্লাসিফিকেশন অফ ডিপ লার্নিং, তো কাজের ধরন অনুযায়ী কয়েকটি মডেলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, সিএনএন। এটি মূলত ছবি বা ভিডিও প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়। এই ছবির বিভিন্ন অংশ যেমন এজ, আকার এবং প্যাটার্ন আলাদাভাবে বিশ্লেষণ করতে পারে। উদাহরণ ফেসবুকের অটো ফটো ট্যাগিং বা আপনার ফোনের ফেস আনলক সিস্টেম, এটা কিন্তু কনভলিউশনাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্কের উদাহরণ। এবার আসছি রেকারেন্ট নেটওয়ার্ক কি। এটি এমন ধরনের ডেটা জন্য ব্যবহৃত হয় যেখানে তথ্যের ক্রম বা সিকোয়েন্স গুরুত্বপূর্ণ। এটি আগের তথ্য মনে রাখতে পারে কারণ এখানে মেমোরি থাকে। তাহলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে কিন্তু একটা মেমোরি থাকে এবং পূর্বের তথ্য এখানে ব্যবহার হয়। যেমন গুগল ট্রান্সলেট ও চ্যাটবট, আপনি যখন একটি বাক্য লেখেন পরের শব্দটি কি হবে তা আগের শব্দগুলোর ভিত্তিতে বুঝতে পারে। খুব সুন্দর একটা উদাহরণ। এরপর রয়েছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক কি না, এটা হলো কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সবচেয়ে সহজ এবং প্রাথমিক ধরন। নাম থেকেই বোঝা যায় যে এখানে তথ্য বা ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়, ইনপুট থেকে আউটপুটের দিকে। পূর্ববর্তী ইনপুট মনে রাখে না কারণ এখানে মেমোরি থাকে না। আর ঠিক রেকারেল যেটা ছিল RNN, এখানে কিন্তু মেমোরি ছিল। তাই এই নেটওয়ার্কে তথ্যের কোনো লুপ বা পিছনে ফিরে আসার সুযোগ নেই, যা আরএনএন এর ক্ষেত্রে RNN এর থেকে আলাদা করে। এর উদাহরণ কি আছে না, ইমেজ ক্লাসিফিকেশন করে, ডেটা অ্যানালাইসিস, স্ন্যাপ ডিটেকশন এর কাজে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, GAN। এটি একটি অত্যাধুনিক পদ্ধতি যেখানে দুটি নিউরাল নেটওয়ার্ক একে অপরের সাথে প্রতিযোগিতা করে নতুন কিছু তৈরি করে। মানুষের মতো দেখতে নকল ছবি তৈরি করা, ডিপ ফেক বা কোনো ঝাপসা ছবিকে পরিষ্কার করে তোলার জন্য এই জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ডিপ লার্নিং পদ্ধতি, আপনি এটা উদাহরণ দেওয়া রয়েছে খুব সুন্দর। আপনি কম্পিউটারকে 1000 বিড়ালের ছবি এবং 1000টি কুকুরের ছবি দিয়ে দেবেন। ডিপ লার্নিং মডেল তার অনেকগুলো নিউরাল লেয়ার ব্যবহার করে নিজেই বুঝে নেবে বিড়াল চোখের মণি কেমন এবং কুকুরের নাকের গঠন কেমন। এরপর নতুন কোনো ছবি দিলে সে নির্ভুলভাবে বলতে পারবে সেটি কোন ছবি। তো এটা খুব সুন্দর ডিপ লার্নিং এর পদ্ধতির মাধ্যমে যখন আমরা কোনো কার্য কিভাবে হয় এবং তার একটা আউটপুট কিভাবে আসে সেগুলো বলা হলো। এরপর আসছি মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর পার্থক্য। ডেটার পরিমাণ, অল্প ও মাঝারি পরিমাণ ডেটাতে ভালো কাজ করে, কিন্তু ডিপ লার্নিং এ বিশাল পরিমাণ ডেটার প্রয়োজন হয়। ফিচার ইনস্ট্রাকশন, মানুষকে নিজে হাতে বলে দিতে হয় যে কোন ফিচার গুলো গুরুত্বপূর্ণ। বা ডিপ লার্নিং এর ক্ষেত্রে নিজে থেকেই ডেটার গুরুত্বপূর্ণ ফিচার খুঁজে নেয়। হার্ডওয়্যার কি, সাধারণ মানের কম্পিউটার বা সিপিইউ তে চালানো সম্ভব, বাট ডিপ লার্নিং এর ক্ষেত্রে শক্তিশালী জিপিইউ এবং অনেক মেমোরির প্রয়োজন হয়। ট্রেনিং এবং সময়, মডেল ট্রেন করতে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা লাগে, কিন্তু ডিপ লার্নিং এতে অনেক স্তর থাকায় এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। এবং নির্ভুলতা হচ্ছে এটি নির্দিষ্ট পর্যায়ের পর এর পারফরমেন্স আর বাড়ে না, কিন্তু ডেটা যত বেশি দেওয়া হয় এর নির্ভুলতা তত বেশি বাড়তে থাকে। তো খুবই ইম্পর্টেন্ট টপিক গুলোকে আমি পার্থক্যের মধ্যে এনগেজ করেছি, তোমরা এগুলো দেখবে। এরপর আসছি NLP, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর এমন একটি শাখা
যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে শেখে, বিশ্লেষণ করতে এবং মানুষের মতো ভাষা তৈরিতে সাহায্য করে। সহজ কথায়, আমরা যেভাবে কথা বলি বা লিখি, কম্পিউটার সাধারণত সেভাবে বোঝে না। কম্পিউটার কি বোঝে? জিরো ওয়ান। এনএলপি হলো সেই প্রযুক্তি যা মানুষের ভাষা এবং কম্পিউটারের বোঝার ক্ষমতার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে। এরপর আসছি এনএলপি কিভাবে কাজ করে। একটি কম্পিউটার যখন আমাদের ভাষা প্রসেস করে, তখন সে মূলত নিচের ধাপগুলো: টোকেনাইজেশন, একটি বড় বাক্যকে ছোট ছোট শব্দ বা টোকেনে ভাগ করে; স্টেমিং বা লেমাটাইজেশন, শব্দের মূল রূপ খুঁজে বের করে, যেখানে খেলছি বা খেলছিলাম থেকে মূল শব্দ খেলা খুঁজে বের করে। তো খুব সুন্দর উদাহরণগুলো দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি তোমার এই হেডিং এর মানে গেলে কিন্তু বুঝতে পারবে। এরপরে রয়েছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, কথাটি সুর বা ভাব বোঝা, কথাটি খুশির নাকি রাগে। নেমড এন্টিটি রেকগনিশন, এনইআর, টেক্সট থেকে বিশেষ নাম বা জায়গা তারিখ খুঁজে বের করা। এনএলপি আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহৃত হয়, যেমন গুগল ট্রান্সলেট, ইমেল ফিল্টারিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা অ্যাপেল সিরি। এরপর লাস্ট টপিক হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর এমন একটি ক্ষেত্র যা কম্পিউটার বা মেশিনকে ডিজিটাল ছবি এবং ভিডিও থেকে মানুষের মতো তথ্য দেখতে বা বুঝতে সাহায্য করে। আর এই জন্যই যে সেলফ ড্রাইভিং কারগুলো হয়ে থাকে, সামনে কোন অবজেক্ট আছে সেটাকে বুঝে নেয়, যে সামনে কোনো অবজেক্ট, সেটা মেশিন এই কম্পিউটার ভিশনের মাধ্যমে বুঝে নেয় যে সামনে কোনো অবজেক্ট আছে কি নেই, বা ডান দিক বা বাম দিকে যাবে কিনা সেগুলো বুঝতে পারে। কম্পিউটার ভিশন কিভাবে কাজ করে? কম্পিউটার একটি ছবিকে আমাদের মতো রং বা আকার হিসাবে দেখে না, সে দেখে সংখ্যার একটি গ্রিড হিসাবে, যাকে বলা হয় পিক্সেল। কম্পিউটার ভিশনের মূল কাজ হলো এই পিক্সেলগুলোর মধ্যে প্যাটার্ন খুঁজে বের করা। প্রথম তিনটি ধাপ কি? ইমেজ অ্যাকুইজিশন, ক্যামেরা বা সেন্সরের মাধ্যমে ছবি বা ভিডিও গ্রহণ করা; ইমেজ প্রসেসিং, ছবিটিকে পরিষ্কার করা বা কম্পিউটারের বোঝার উপযোগী করা; আর ইমেজ অ্যানালাইসিস, ছবিটার মধ্যে কি আছে তা খুঁজে বের করা, যেমন এটি বিড়াল না গাড়ি, সেটাকে খুঁজে বের করা। কম্পিউটার ভিশন এখন আমাদের চারপাশে প্রায় সব প্রযুক্তিতেই আছে। ফেসিয়াল রেকগনিশন, আমরা আপনার স্মার্টফোন যখন আপনার মুখ দেখে লক খোলে, তখন সেটি কিন্তু কম্পিউটার ভিশনের ব্যবহার। আপনার মুখের ফিচার গুলো চোখ, নাক, ঠোঁটের দূরত্ব বিশ্লেষণ করে। সেলফ ড্রাইভিং কার, একটু আগেই বললাম, টেসলার মতো স্বয়ংক্রিয় গাড়িগুলো রাস্তার ট্রাফিক সিগন্যাল, পথচারী, অন্যান্য গাড়ি শনাক্ত করা। মেডিকেল ইমেজিং, ডাক্তাররা এখন এআই ব্যবহার করে এক্স রে, এমআরআই স্ক্যান থেকে খুব দ্রুত টিউমার বা রোগ শনাক্ত করতে পারে। গুগল লেন্স, আপনি কোনো ফুল বা অজানা জিনিসের ছবি তুললে গুগল আপনাকে বলে দেয় সেটি কি। এটি কম্পিউটার ভিশনের একটি চমৎকার উদাহরণ। এবং লাস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং, কারখানায় কোনো প্রোডাক্ট ত্রুটি আছে কিনা তা মানুষের বদলে এখন ক্যামেরা বা কম্পিউটার ভিশন দিয়ে চেক করা হয়। তো আশা করি যে পয়েন্ট গুলো আমি বললাম, এখানে আমি যেমন লেখা রয়েছে সেগুলোই বললাম, কোনো ডিটেলস আমি বলিনি, কারণ তোমাদের ডিটেলস এখানে নেই, তোমাদের এগুলোই জানতে হবে। আর কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, কোশ্চেন অ্যান্সার যেমন দেওয়া রয়েছে ঠিক তেমন ভাবেই কিন্তু পরীক্ষা আসবে, এবং সেইগুলোকেই লিখতে হবে। তোমাদের এখানে ম্যাথমেটিক্যাল বা অ্যালগোরিদম তেমন কিছু নেই, এই থিওরি গুলোই তোমাদেরকে দেখতে হবে। এরপর লাস্ট হচ্ছে এনএলপি এবং কম্পিউটার ভিশনের হচ্ছে পার্থক্য। ইনপুট ডেটা, এনএলপি তে টেক্সট বা মানুষের কথা ইনপুট হিসাবে নেওয়া হয়, কম্পিউটার ভিশনে ছবি বা ভিডিও। মূল কাজ ভাষা বুঝতে পারা আর দৃশ্যমান বস্তু চিনতে পারা। উদাহরণ চ্যাটবট, অনুবাদ। আর কম্পিউটার ভিশনে ফেস আনলক, কিউআর কোড স্ক্যানার। তো আশা করি বোঝাতে পারলাম।